রাসূল বলেন তুমি পুরা হইয়া গেছো, কোরআন খতম দিতে জানো না। সূরাতুল ইখলাস বিসমিল্লাহ সহকারে একবার এগিনের সাথে দিলের সাথে ওই আল্লাহ রাব্বুল আলামিনের জন্য পাঠ করো। আল্লাহ তাআলা 10 পারা কোরআন শরীফের আল্লাহ তাআলা সব লেখা দিলে সুবহানাল্লাহ। ও বান্দা 3 বার পড়ো, আল্লাহ পাক রব্বুল আলামিন একটা খতম কোরআন শরীফের সব আল্লাহ তাআলা বান্দাদেরকে দান করবে। সুবহানাল্লাহ। এই ইসলাম কঠিন নেই, একটু জোরে বলি কঠিন নেই। ইসলামের মতো সহজ দুনিয়ার মধ্যে আর কিছু নাই, কিন্তু বান্দা আমল করতে জানে না, মানতে পারে না। আল্লাহ তাআলা ডাক দিয়ে কয় বান্দা যদি একটু মানতো, জানতো, বুঝতো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দাটা কখনো কোরআনের বাইরে যাইতো না, দ্বীনের বাইরে যাইতো না, আল্লাহওয়ালাদের বিরুদ্ধে পড়তো না, নবীর বিরুদ্ধে পড়তো না, কোরআন নিয়ে কোনো রাজনীতি করতো না। কথা বলে ঠিক নেবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দ্বীন বোঝার পরিবর্তন করুন, সকলে বলেন আমিন। এই ব্যক্তিটা হযরত ওমরকে ডাক দিয়ে কয় আমার বিবি সবসময় কোরআন নিয়ে ব্যস্ত থাকতো, কোরআন নিয়ে ব্যস্ত থাকতো, কারণ এই কোরআন এক সময় দুনিয়ার মধ্যে থাকবে না। এক সময় আমার জিহাদের ডাক এসে গেল, জিহাদের ময়দানে যাওয়া তো বড় হয়ে গেল। আমার বিবির গর্ভের মধ্যে বাচ্চা, আমি আমার বিবিকে ডাক দিয়ে বললাম বিবি আমার এই বাড়ির মধ্যে অন্য কেউ নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে একটা বাচ্চা দান করেছেন, জানি না ছেলে না মেয়ে। আমি দুদিন যুদ্ধের ময়দানের মধ্যে চলে যাই, জানি না কোন দিন আসবো, আমি যাবো না, যাবো না, যাবো না, বাচ্চা না হওয়া পর্যন্ত আমি যাবো না। কেমন বিবি, কেমন একজন আল্লাহওয়ালা মানুষ। বিবিকে ডাক দিয়ে বলতেছেন বিবি এখন আমি যেতে পারবো না। বিবি চোখের পানি ছেড়ে দিয়ে ডাক দুই কর স্বামী আমার এখন পর্যন্ত আল্লাহকে ভয় করতে শেখেন নাই, আপনি আমাকে বাঁচাইতে পারেন না, আমার সন্তান আপনি বাঁচাইতে পারেন না, বাঁচাইতে পারেন একটু জোরে বলেন কে? বিবি ডাক দিয়ে কয় স্বামী আমার আপনি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করেন, আল্লাহ তাআলার দরবারে যদি দোয়া করিয়ে দেন, আল্লাহ তাআলা রাব্বুল আলামিন 2 রাকাত নামাজ পড়িয়া আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ তাআলা অবশ্যই অবশ্যই কবুল করবে। জোরে বলে সুবহানাল্লাহ। এমনিতে নবীরা সমস্ত সাহাবীদের নিয়ে ময়দানের মধ্যে যাইয়া আল্লাহ তাআলার দরবারে দোয়া করতেন না। কেন? আল্লাহ রাসূল ডাক দিয়ে কয় বান্দা যদি বিপদের মধ্যে পড়ো 2 রাকাত নামাজ পড়বা, নামাজ পড়িয়া আল্লাহ তাআলার কাছে দোয়া করবা, দেখবা আল্লাহ তাআলা বিপদ থেকে মুক্ত করে দেবে। সুবহানাল্লাহ। আরো জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা 2 রাকাত নামাজ পড়ার কারণে বিপদ থেকে আল্লাহ তাআলা মুক্ত করে দেয়। ওই আল্লাহ তাআলা আছে না নাই? একটু জোরে বলে আছে না নাই? হযরত ওমরকে ডাক দিয়ে কয় আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে নামাজ পড়ি, আল্লাহ তাআলার কাছে দোয়া করলাম, লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস। যে বান্দাটা অন্য মানুষের জন্য দোয়া করে না, আল্লাহ তাআলা তাকেও দয়া করে না। খালি করে হুজুর এত নামাজ পড়ি আল্লাহ তাআলা কেন দোয়া কবুল করে না? একটাই কারণ, অন্য মানুষের জন্য দোয়া করি না, আর ওই হিংসা করি। কথা বলেন ঠিক নেবে? ঠিক। আল্লাহ তাআলা একদিন যেই বান্দা আর একটা বান্দাকে মহব্বত করবে না, আমি আল্লাহ তাআলা তাকে মহব্বত করব না। ও বান্দা একটা মানুষকে মহব্বত করে ভালোবাসো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে মহব্বত করব, ভালোবাসব। করে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ডাক দিয়ে করে ও দয়ার মালিক আমি একমাত্র তোমার গোলাম, তোমার উপরে ভরসা করে ইত্তাকুল্লাহ তোমাকেই বিশ্বাস করে তোমাকেই ভয় করি। ও দয়ার মালিক আমার বাড়ির মধ্যে আমার বিবি ছাড়া কেউ নাই, আমি যুদ্ধের ময়দানের মধ্যে চলে যাব, আমার বিবিকে তুমি
সন্তানকে রক্ষা করিও, বাঁচাইয়া রাখিও, বাঁচাইয়া রাখিও। এই কথা বলিয়া যুদ্ধের ময়দানের মধ্যে চলিয়া গেছেন। অনেকদিন পর এই স্বামীটা বাড়ির মধ্যে আসলে, কি ব্যাপার বাড়ির মধ্যে তালা লাগানো? আমার বিবি তো কখনো রাস্তায় বাইরে বের হয় না, আমার বিবির ঘরের মধ্যে কেন তালা লাগানো? কি হয়েছে শুনে বারবার 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 সালাম দেয়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ রাসূলের এটাই একটা সুন্নাত। আল্লাহ রাসূল বলেন, ও বান্দা, বাড়ির মধ্যে ঢোকার আগে আগে সালাম দাও। জোরে বলে সুবহানাল্লাহ। এই বাড়ির মধ্যে ঢোকার আগে সালাম দাও। এক সাহাবী রাখবি কেন? নবী আমার নিজের বাড়ির মধ্যে কি ঢুকলে সালাম দিতে হবে নি? আল্লাহ রাসূল রাখবি, ও সাহাবী, তুমি কি তোমার মাকে উলঙ্গ দেখতে চাও? তুমি কি তোমার বোনকে উলঙ্গ দেখতে চাও? কয় না না, আমার মাকে উলঙ্গ দেখতে চাই না, বাবাকে উলঙ্গ দেখতে চাই না, বোনকে উলঙ্গ দেখতে চাই না। কয় তুমি যখন বাড়ির মধ্যে ঢুকবা, তুমি তো জানো না তোমার মা কোন অবস্থার মধ্যে আছে, তোমার বোন কোন অবস্থার মধ্যে আছে, তোমার একটা বড় মেয়ে কোন অবস্থার মধ্যে আছে। রে বান্দা, তাড়াতাড়ি করে ঢুকে পড়লাম, তোমার মেয়ে এমন একটা অবস্থার মধ্যে পড়ে আছে, মা অবস্থার মধ্যে পড়ে আছে। সেই জন্য আল্লাহ রাসূল বারবার বারবার আল্লাহ রাসূল বলেন, ও বান্দা, ও উম্মতেরা, ঘরের মধ্যে ঢোকার আগে সালাম দাও। সালাম দিলে আল্লাহ তাআলা নেকি লিখে দিবে। ঘরের মধ্যে মানুষ সবাই সজাগ হইয়া যাবে। ঠিক নেবে ঠিক। আল্লাহ রাসূল বলেন, বারবার বারবার সালাম দাও। সালাম দিলে অহংকার মুক্ত হইয়া যায়। সুবহানাল্লাহ। আমি আব্দুল্লাহর সাথে আপনার সাথে অনেক বাধা গুজার, বারবার বারবার আপনাকে সালাম দেন। আমারও তো কিন্তু একদিন মনে চাইবে কি বাবা, এই ব্যক্তিটা আমাকে বারবার সালাম দেয়, আজকেও আমি সালাম দেব। কথা বলেন ঠিক নেবে ঠিক। দুজনের মধ্যে মহব্বত পয়দা হইয়া যায়। আর যদি সমাজের মধ্যে সালাম না থাকে, সালামের পরিবেশটা না থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওই ঘরের মধ্যে রহমত নাযিল হয় না, বরকত নাযিল হয় না। আর যেই ঘরের মধ্যে বরকত নাই, রহমত নাই, যত বড় পাগড়িওয়ালা হুজুর আনিয়া দোয়া করে, আল্লাহ তাআলা দোয়া কবুল করবে না, কারণ ঘরের মধ্যে রহমত নাই। কথা বলেন ঠিক নেবে ঠিক। একদিন আমার নবীকে এক ইহুদি গালি দেয়, বারবার বারবার গালি দেয়। নবী কিছুই বলে না। হযরত আবু বকর বসে আছে, কতক্ষণ আর চুপ করে থাকা যায়? আবু বকর গালি শুরু করে দিলেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস্তে চলে গেলেন। আবু বকর ডাক দিয়ে কয়, নবী আমার, আপনি কেন চলে আসলেন ওইখান থেকে? ডাক দিয়ে কয়, আবু বকর, ও ব্যক্তি যখন আমাকে গালি দেয়, আমি চুপ থাকার কারণে আসমান থেকে ফেরেশতারা তার সাথে প্রতিবাদ করে। সুবহানাল্লাহ। আর যখন তুমি প্রতিবাদ শুরু করে দিছো, ওই জায়গার মধ্যে থেকে রহমতের ফেরেশতা চলে গেছে। আর যেখানে রহমতের ফেরেশতা নাই, সেখানে আমি নবীও থাকতে পারি না। ঠিক না ঠিক? আরো জোরে বলেন ঠিক না ঠিক? তবে যেখানে রহমত নাই, ওখানে বারবার যদি দোয়া করা হয়, আল্লাহ তাআলা বলেন, আগে নিজের ঈমানটাকে ঠিক করিয়া অন্যজনের দিয়া দোয়া করিও। নিজে এমন গুনার মধ্যে পড়ে আছো, 10 টাকা 20 টাকা ইমামকে দিয়া দোয়া করতেছো, খোদার কসম, খোদার কসম, ওই দোয়া আল্লাহ তাআলার দরবারে কবুল হবে না, হবে না, হবে না। কারণ আমি আপনাদের এখানে এসেছি, যাই কিছু দেন হাদিয়া তো দিবেন। কথা বলে ঠিক না বেটি? এখন আমি যদি অসায় হাদিয়া নিই, আপনারা কি দিবেন? জীবনও দেবেন না। এখন আল্লাহ তাআলার কাছে যে আমি চাইবো, আমার আমলটা কি, পুঁজিটা কি, এখন আমি অন্য মানুষকে দিয়ে দিন দোয়া করাই, অন্য মানুষই পাবে, আমি কিছুই পাবো না। অন্য মানুষই পাবে, আমি কিছুই পাবো না। আল্লাহ তাআলা সেই জন্য বার 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 ডাক দিয়ে ও আদম সন্তানেরা, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে দুনিয়ার মধ্যে চলো এবং ঈমানদার হও, মুত্তাকিন হও, পরহেজগার হও। যত
না হইতে পারবা ততক্ষণ পর্যন্ত যে তোমার আমলটা কবুল হবে এরকম চিন্তা করিও না। রাগ করতেছেন আপনারা? একটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আমি বলবো আজকের মাহফিল কবুল হোক, কবুল হোক। আপনারা বলবেন হ্যাঁ আজকের মাহফিল, আজকের মাহফিল, আরো করে আজকের মাহফিল। দেখবেন কিছু কিছু দোয়া যে কবুল হয়, মাহফিল যে কবুল হয়, কিছু কিছু আলামত বোঝা যায়। কথা বলেন ঠিক নেবে ঠিক? এখানে যারা বলেছেন সব আমলদার, দিনদার মুরব্বী মানুষ, দাড়িওয়ালা মানুষ, যুবক ভাইরা বলেছেন অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাহফিলে উসিলায় আল্লাহ তাআলা জিন্দেগির গুনাহ আল্লাহ মাফ করে দিতে পারে। কথা বলেন ঠিক নেবে ঠিক? একটু জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আজকের থেকে এই বাংলার জমিনের মধ্যে, সমাজের মধ্যে সালাম দেওয়া যাবে না? একটু জোরে বলেন যাবে না? সবাইকে আমরা সালাম দেব, ঘরের মধ্যে প্রবেশ করবো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। একদিন এটাকে কথায় কথায় এসে যায়, ভিতরে মানে ঢুকতে পারতেছি না। অর্থাৎ আলী একদিন আবু বকরকে সালাম দেয় নাই, নবীর কাছে নালিশ নিয়ে গেছেন, আমাকে হযরতে আলী বারবার সালাম দেয়, আজকে কেন দিলেন না? আলীকে দরবারে ডাকা বলেন, ও আলী তুমি আবু বকরকে কেন সালাম দাও নাই, জলদি করিয়ে বলো। হযরতে আলী দাঁড়িয়ে কই, নবী আমার, আমি ঘুমের মধ্যে নজর করিয়ে দেখি, আমি স্বপ্নের মধ্যে নজর করিয়ে দেখি জান্নাতের ময়দানের মধ্যে চলিয়ে গেছি। এত সুন্দর সুন্দর জান্নাত, এত সুন্দর সুন্দর জান্নাত, হঠাৎ করে একটা জান্নাত এত সুন্দর, আমি ফেরেশতাকে ডাকতে বললাম এই জান্নাতটা কার? ফেরেশতারা ডাক দিয়ে কয় যে বান্দাটা দুনিয়ার মধ্যে বেশি 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 সালাম দেয় সুবহানাল্লাহ, ও নবী আমার, যার কারণে আমি তো আবু বকরকে বারবার 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 সালাম দিই, বারবার সালাম দিই। আমি কেন বারবার সালাম দিই? আমি নিজে শুধু ওই জান্নাতের মধ্যে যাব না, আমি আবু বকরকে নিয়ে জান্নাতের মধ্যে যাইতে যাইতে বলি সুবহানাল্লাহ। তাদের কি কেমন ঈমান ছিলেন আর আমাদের কেমন ঈমান? এ মুসলমান পাঁচ ওয়াক্ত নামাজ পড়িয়া মনে করিও না আমি দিনদার হইয়া গেছি, পরহেজগার হইয়া গেছি, আমলদার হইয়া গেছি। আমি আব্দুল্লাহ বক্তা হয়েছি, ইমাম হয়েছি, খতিব হয়েছি, দাড়ি রাখছি, জুব্বা পরে দাড়ি রাখছি, এতে কি হয়েছে? আল্লাহ তাআলা বলেন ও কিয়ামতের ময়দানে কবরের মধ্যে আলেমের কোনো পরিচয় নাই, বক্তার কোনো পরিচয় নাই, মুরব্বির কোনো পরিচয় নাই, টুপিওয়ালার কোনো পরিচয় নাই। তোমার আমার অন্তরের মধ্যে যা আছে প্রকাশ হইয়া যাবে। আমি আব্দুল্লাহ মানুষের জন্য বয়ান করলাম নাকি আল্লাহ তাআলার জন্য বয়ান করলাম? ও মুসলমানেরা, তোমরা কি আল্লাহ তাআলার জন্য নামাজ পড়ো নাকি মানুষের দেখানোর জন্য নামাজ পড়ো? আল্লাহ তাআলা বলেন ও বান্দা, আমি আল্লাহ তাআলা তা জানি। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমরা তো পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি মনে করি আমরা জান্নাতের মধ্যে চলিয়ে গেছি। না 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 না, হযরতে আবু বকর জান্নাতের আওয়াজ শুনিয়া জাহান্নামের ভয়ে কান্না শুরু করিয়া দেয়। সাহাবীরা ডাক দিয়ে এই আবু বকর, আল্লাহ পাক তো তোমাকে জান্নাতের সুসংবাদ দান করেছে, তারপর কেন এত কান্নাকাটি করো? ডাক দিয়ে কয় এই কারণে কান্দি, ওই কিয়ামতের ময়দানের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাকে না চেনে আমি কি জবাব দেব? আবু বকর নিজে নিজেকে বলে, ও আবু বকর, তুমি কি একটু গাছ ছুঁইতে পারো নাই? যদি গাছ ছুঁইতা মানুষ তোমাকে পুড়িয়ে ফেলত, আল্লাহ তাআলার দরবারে উঠতে হতো না। ও আবু বকর, তুমি কি ছাগল হইতে পারো নাই? মানুষ তোমাকে খেয়ে ফেলত, আল্লাহ তাআলার দরবারে উঠতে হতো না। হযরতে ওমরের কান্নার আওয়াজ, হযরতে ওমর এমন একটা সাহাবী, আল্লাহ রাসূল বলেন
চলিয়ে গেল। কত মানুষকে কবরের মধ্যে নামাইলাম, কত মানুষকে মাটি দিলাম, কত মানুষের জানাজাটা করলাম রে ভাই। আল্লাহ রাসূল কান্নাকাটি করিয়া বলেন, ও দুনিয়ার মানুষ, তার মতো হতভাগা দুনিয়ার মধ্যে আর কেউ নাই। কোন ব্যক্তিটা দুনিয়ার মধ্যে হতভাগা? যেই ব্যক্তিটাকে কবরে একা একা রাখিয়া সমস্ত মানুষ চলিয়ে আসে। এই ময়দানের মধ্যে জানি না কার মা নাই, জানি না কার বাবা নাই। ও দুনিয়ার মানুষ, আল্লাহ রাব্বুল আলামিনকে চেনো, কোরআনকে চেনো, নবীকে চেনো, হাদিসকে চেনো রে বাবা। কয়েকদিন বাহাদুরি করবা রে বাবা, আমি তো আমার না, আমি তো আমার না। হযরত ইব্রাহিমকে আল্লাহ তাআলা ডাক দিয়ে কয়, ও ইব্রাহিম, তোমার প্রিয় বস্তুটাকে কুরবানি করে দিয়ে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে এত কিছু কুরবানি করিয়া দেয়, কি ব্যাপারে, কেন কবুল হয় না? আল্লাহ তাআলা আবার ডাক দিয়ে কয়, ও ইব্রাহিম, তুমি যাকে দুনিয়ার মধ্যে সবচাইতে বেশি ভালোবাসো, তাকে আমি আল্লাহর জন্য কুরবানি করিয়ে দাও। ইব্রাহিম মনে মনে চিন্তা করলেন, বৃদ্ধ বয়সে ইসমাইলকে পাইলাম, ইসমাইলকে কুরবানি করিয়া দেব, কারণ ইসমাইল তো আমার না, এটা তো আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেছেন। আল্লাহ তাআলার মাল, আল্লাহ তাআলার জন্যই আমি দান করিয়া দেব। ও বাবা, একটু কবরে একটু চিন্তা করিয়া দেখো, একটা ঘরের মধ্যে আগুন লাগলে পানি দ্বারা নিবারণ সম্ভব হইয়া যায়, কিন্তু তোমার আমার কবরের মধ্যে যদি আগুন লেগে যায়, বাবা বলো কেমন ভাবে ওই আগুনটাকে নিবাইবা? একটু তাকা দেখো, তুরস্কের জমিনের মধ্যে 45 সেকেন্ডের মধ্যে কত মানুষ ভূমিকম্পর আওয়াজে, কত মানুষ দুনিয়ার মধ্যে থেকে চলে গেল। ও যুবক ভাই, তোমার মতন যুবক রোড অ্যাক্সিডেন্ট হইয়া মারা যায়, ঘুমের ঘরের মধ্যে মারা যায়। ও বৃদ্ধ বাবাজি, প্রত্যেকটা দিনে আলাম শোনা যায়, অমুক ব্যক্তি দুনিয়ার মধ্যে নাই, অমুক ব্যক্তি দুনিয়ার মধ্যে নাই। তোমারও মরণ হইতে হবে, আমিও মরব। দুনিয়ার মধ্যে কি নিয়ে মরব রে বাবা? যার কারণে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এত সম্পদ আল্লাহ রাস্তায় খরচ করিয়া দিলেন। নবী ডাকতে গায়ে, ওসমান, তুমি কেন আল্লাহ রাস্তায় এত খরচ করো? ওসমান ডাক দিয়ে কয়, আমার নবী আমার, এটা তো আমার না, এটা তো একমাত্র আল্লাহ তাআলার, আমি তো আমার না। আবু বকর সব কিছু ইসলামের জন্য দান করিয়া দিলেন, আবু বকর সব কিছু দান করিয়া দিলেন। আবু বকরের নতুন দান কেউ করে নাই। হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন একটা মানুষ, এমন একটা মহিলা, সবকিছু আল্লাহ তাআলার রাস্তায় দান করিয়ে দিলেন। কেন কেন কেন? কয়, আমি তো আমার না, আমি তো আমার না। এই ময়দানের মধ্যে জানি না কার মা নাই, কার বাবা নাই। এই মসজিদের জন্য রে বাবা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারা, যে সমস্ত বান্দারা মসজিদকে মহব্বত করলো, সে যেন আমি আল্লাহকে মহব্বত করলো। আর যার মহব্বত মসজিদের সাথে হবে, আল্লাহর মান আহাব্বা, যার সাথে যার মহব্বত, তার সাথে তার কিয়ামত জুড়ে বলে আল্লাহু আকবার। তোমার আমার মহব্বত যদি ওই মসজিদের সাথে লেগে থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মসজিদের উসিলায় আল্লাহ তাআলা তোমার আমার জিন্দেগীর গুনাহ মাফ করতে পারবে। কথা বলেন ঠিক না বেটি? এই ময়দানের মধ্যে অল্প মানুষের মধ্যে 5 জন ব্যক্তি, হুজুর আমি 5000 করিয়া মসজিদের মধ্যে টাকা কেন জমা দেব? 5000 করিয়া একটু ওঠেন রে বাবা, আমি আপনার সন্তানের মতো, আমি আপনার সন্তানের মতো। দুনিয়ার মধ্যে কত টাকা হারিয়ে গেল, কত টাকা নষ্ট হয়ে গেল, একটু ওঠেন। 5000 টাকা হুজুর আমি আর বেশি দিতে পারবো না। 5000 টাকা কিয়ামতের ময়দানের মধ্যে মানুষেরা জাহান্নামের মধ্যে চলিয়া যাবে। ওই কিয়ামতের ময়দানের মধ্যে এই দানটা কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে ডাক দেব, হে মালিক, তোমার ঘরের
জন্য টাকা দান করেছে, মালিক একে মাফ করে দেওয়া যায় না। আল্লাহ তাআলা বলবে, যা বান্দা যা, আমি আল্লাহকে যে মহব্বত করেছো, আমি আল্লাহর ঘরে টাকা দিছো, দান করেছো, আমি আল্লাহ তাআলা মাফ করে দিলাম। সকলে বলেন আল্লাহু আকবার। একটু 5 জন ব্যক্তি, হুজুর আমি 5,000 টাকা দেব, প্রধান বক্তা কালেকশন করবে না, যা করার আমারই করতে হবে। একটু ওঠেন, 5,000 টাকা দেব, হুজুর এই মসজিদের জন্য 5,000 টাকা দেব, আমার মা নাই, আমার বাবা নাই, আমার দাদা নাই, দাদি নাই, একটু উঠিয়া জানলে বাবা, আল্লাহ তাআলার জন্য, নবীর জন্য, কোরআনের জন্য, আপনার সন্তান চাই না, বাড়ি চাই না, গাড়ি চাই না, শুধু 5,000 টাকা, একটু উঠিয়া যান, বাকি হোক নগদ, আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করবে। কথা বলেন ঠিক না ঠিক? আজকের মাহফিলের টাকার ব্যবস্থা করে দাও, সকলে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আল্লাহ তুমি মাহফিলের টাকার ব্যবস্থা করে দাও, সকলে বলেন আমিন। আল্লাহর আরশ পর্যন্ত যদি আমিন পৌঁছাইতে থাকে, আল্লাহ পাক অবশ্যই 5,000 টাকা লোক দাঁড় করা দেবে। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহ তাআলা অবশ্যই বান্দার মনকে গড়া দেবেন। হুজুর আমার কাছে বেশি টাকা নাই, 5,000 টাকা মসজিদের জন্য দান করলাম, হুজুর আমি তো দুনিয়ার মধ্যে থাকতে পারবো না, একটু আমার জন্য দোয়া করবেন। এই সন্তানের জন্য তুমি পাগল হয়েছো, মার জন্য পাগল হয়েছো, বাবার জন্য পাগল হয়েছো, মেয়ের জন্য পাগল হয়েছে, দেখো না সামান্য করোনা ভাইরাসের মধ্যে প্রমাণ করে দেখা দিয়ে গেল সন্তানের ভাইরাস হলে মা বাবা সাক্ষাৎ করে না। কথা বলেন ঠিক না ঠিক? আর আল্লাহ তাআলা তাকদীর করে, বান্দা দেখ আজকে তোর মা, আজকে তোর বাবা তোকে আলাদা করে দিল, এক ঘুমেও থাকতে চায় না, এক প্লেটে খাবারও খায় না, আর আমি আল্লাহ তাআলা এখনই পর্যন্ত আমি তোর সাথেই আছি। এখন দেখ কে তোর আপন, কে তোর বর। কথা বলেন ঠিক না ঠিক? সেই জন্য আল্লাহ তাআলার জন্য 5,000 টাকা, হুজুর আমি 5,000 টাকা দিলাম, আপনি আমার জন্য একটু দোয়া করে দেবেন। আমার মাও নাই, বাবাও নাই, ও দুনিয়ার সব কিছু ফেলে যাবো, আমরা সব ফেলে যাবো,